বন্ধু, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই একটা কথা নিয়ে খুব বেশি চিন্তা করি, আর সেটা হলো লোকে কি বলবে। বিশ্বাস করুন, আমাদের মধ্যে অনেকেরই অনেক প্রতিভা থাকে, কিন্তু আমরা কেবল এই জন্য কিছু করতে পারি না কারণ আমরা ভাবি যদি আমি ব্যর্থ হয়ে যাই তাহলে লোকে কি বলবে। কোনো কিছু করার আগেই আমরা বারবার একটা কথাই ভাবি, লোকে কি ভাববে। আর এই একটি ভাবনা আমাদের সব কিছুতে পিছিয়ে রেখেছে। কেউ ঠিকই বলেছিল, লোকে কি ভাববে সেটাও যদি আমি ভাবি তাহলে লোকে কি ভাববে। তাই চলুন আজ একটি বৌদ্ধ কাহিনীর থেকে জানার চেষ্টা করি যে লোকে কি ভাববে এটা সত্যিই কি কোনো সমস্যা, না এটা আমাদের মন গড়া একটা সমস্যা যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। চলুন জেনে নেওয়া যাক একটি বৌদ্ধ কাহিনীর মাধ্যমে। অনেক দিন আগেকার কথা, এক রাজ্যে এক সাহসী ও বুদ্ধিমান রাজা ছিল। সেই রাজ্যের প্রজারাও খুব খুশি ছিল। তারা রাজার কাজেতে খুবই সন্তুষ্ট ছিল। সারা রাজ্য রাজার প্রশংসা করত, রাজার গুণগান গাইত। সবাই তাকে একজন মহান রাজা বলে মনে করত। সেই রাজার একটি পুত্র ছিল। সেও বাবার মতো মহান হতে চাইত, কিন্তু একজন শ্রেষ্ঠ ও ভালো উত্তরাধিকারী হওয়ার চক্করে সে প্রায়ই কোনো না কোনো ভুল করে বসত। তারপর সে এই ভেবে চিন্তা করত যে কে জানি লোকে আমার সম্বন্ধে কি ভাবছে। সে নিজের ভুলের জন্য প্রায়ই নিজেকে দোষী মনে করত, আর নিজের বেশিরভাগ সময় এই ভেবে পার করে দিত যে লোকে কি বলবে। সে নিজের এই অভ্যাসের জন্য প্রায়ই অস্থির ও হতাশ হয়ে পড়ত। সেই রাজ্যে একজন খুবই জ্ঞানী বৌদ্ধ ভিক্ষু থাকত। সে নিজের বুদ্ধিমত্তার জন্য খুবই বিখ্যাত ছিল। তার অনেক শিষ্যও ছিল। একদিন সকালবেলায় রাজকুমার সেই বৌদ্ধ ভিক্ষুর কুটিরে পৌঁছায় আর নিজের সব কথা তাকে খুলে বলে। বৌদ্ধ ভিক্ষু খুবই মনোযোগ সহকারে রাজকুমারের সব কথা শুনে। সব শেষে রাজকুমার বলে, আপনি আমায় এমন কোনো উপায় বলে দিন যাতে আমি আমার মনকে বশ করতে পারি, যাতে আমি আমার মনকে শান্ত রাখতে পারি। বৌদ্ধ ভিক্ষু বলে, রাজকুমার, যেই কাজটি আমি তোমায় করতে বলবো সেটা খুবই কঠিন। তুমি কি সেটা করতে পারবে? তুমি কি এর মূল্য দিতে পারবে? তখন রাজকুমার একটু অহংকারের স্বরে বলে, আমি যে কোনো মূল্য দিতে পারি, আমি একজন রাজার ছেলে। এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু বলে, না না, তুমি ভুল ভাবছো। আমি অর্থের কথা বলছি না। আমি তো তোমাকে কেবল কিছু কাজ দেব যা তোমাকে কোনো রকমের প্রশ্ন না করে করতে হবে। রাজকুমার বলে, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। তারপর বৌদ্ধ ভিক্ষু বলে, ঠিক আছে, সবার প্রথমে তুমি একা হেঁটে হেঁটে বাজার যাবে আর লোহার দোকান থেকে কিছু পুরনো লোহা কিনে নিয়ে আসবে। রাজকুমার এর আগে কোনোদিন হেঁটে হেঁটে রাজমহলের বাইরে কোথাও বেরোয়নি, যার একটি ইশারাতে রথের লাইন লেগে যেত। চাকর বাকর যার আগে পিছে ঘোরাঘুরি করত। তারপর রাজকুমার বলে, আচ্ছা, এই কাজের জন্য আমি কোনো চাকরকে পাঠাতে পারি? বৌদ্ধ ভিক্ষু বলে, না, যদি তুমি তোমার সমস্যার সমাধান জানতে চাও তাহলে কোনো রকমের প্রশ্ন না করে তোমাকে নিজেই সব কাজ করতে হবে। তারপর বৌদ্ধ ভিক্ষু বলে, শহরের দক্ষিণ দিকে সবথেকে বড় যে বাজারটি রয়েছে তার শেষ মাথায় একটি লোহার দোকান আছে। তোমাকে পায়ে হেঁটে সেখানে যেতে হবে আর সেখান থেকে পুরনো লোহা কিনে আনতে হবে। এই কথা শুনে রাজকুমার মনে মনে কিছু ভাবে। তারপর বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাজার যেতে যেতে তার মনে ভাবনার তুফান আসে। সে ভাবে, ফালতু ফালতু এই চক্করে পড়তে গেলাম। লোক আমার পোশাক দেখে ঠিক চিনে ফেলবে। জানি না লোকে কি ভাববে। তারা ভাববে একজন রাজপুত্র হয়ে পায়ে হেঁটে বাজার এসেছে। লোক আমার আড়ালে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, না জানি আরও কত কি বলা বলি করবে। এইসব ভেবে ভেবে তার মাথা লজ্জায় হেঁট হয়ে গেল। মাথা নিচু করেই হেঁটে হেঁটে সে লোহার দোকানে পৌঁছালো আর সেখানে নার্ভাস হয়ে তাড়াহুড়ো করে লোহা কিনতে শুরু করলো। লোহাতে খুবই নোংরা ছিল, কিন্তু যেহেতু রাজকুমারের মন নানা রকমের চিন্তায় ডুবেছিল তাই সে এতটা ধ্যান দিল না, আর তার জামা কাপড় নোংরা হয়ে গেল। এবার তো রাজকুমার আরও বেশি ঘাবড়ে গেল যে লোকে কি ভাববে কে জানে। তাই সে লোহা নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে বৌদ্ধ ভিক্ষুর কাছে ফিরে এলো। বৌদ্ধ ভিক্ষু তার ঘাবড়ে যাওয়া চেহারা দেখে মুচকি মুচকি হাসে আর বলে, বাহ, খুব সুন্দর। এবার তুমি এই লোহা নিয়ে বাজারের উত্তর দিকে যাও। সেখানে একটি কামারশাল আছে। সেখানে তুমি এই লোহাকে গলিয়ে নিজে হাতে একটি তরোয়াল বানিয়ে নিয়ে এসো। রাজকুমারের মন চাইছিল না, তবুও সে পুনরায় বাজারে গেল। তার মনে আবারও নানান চিন্তা আসতে লাগলো।
সে ভাবতে লাগলো, পিতা জানতে পারলে কি হবে কে জানে। তাছাড়া লোক আবার এটা না ভেবে বসে যে পিতা আমাকে রাজমহল থেকে বের করে দিয়েছে। সে বারবার নিজেকে দোষ দিতে থাকে আর ভাবতে থাকে, কেন যে আমি ফালতু ফালতু এইসব বিভ্রান্তিতে ফেঁসে যাই কে জানে। এরকমই নানা রকমের চিন্তা করতে করতে সে কামারের দোকানে পৌঁছায়। আর সেখানে সে কামারের কথা মতো নিজেই লোহাকে গলিয়ে ছাঁচে ফেলে একটি তরোয়াল বানিয়ে ফেলে। নিজের হাতে বানানো তরোয়ালকে দেখে সে খুবই খুশি হয়। তখনই হঠাৎ করে সে লক্ষ্য করে তরোয়াল বানানোর সময় সে এতটাই কাজের মধ্যে ডুবে গিয়েছিল যে সেই সময় তার মনে কোনো রকমের ভাবনা আসেনি, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। তাই সে খুশি মনে তরোয়াল নিয়ে বৌদ্ধ ভিক্ষুর কাছে গেল। এবার ফেরার সময় তার মনে খুশি ছিল, আনন্দ ছিল। তারপর সে বৌদ্ধ ভিক্ষুর হাতে সেই তরোয়ালটি দিয়ে দিল। তরোয়ালটি দেখে বৌদ্ধ ভিক্ষু বলে, রাজকুমার, সত্যি করে বলো তো, এবার তোমার একটু ভালো লাগছে কি, তাই তো? এটা তোমার অহংকারের তরোয়াল। এই কথা শুনে রাজকুমার একটু আশ্চর্য হলো, কিন্তু সে কিছু বুঝতে পারল না। তারপর বৌদ্ধ ভিক্ষু বলে, এবার তুমি শেষ আরেকটি কাজ করো, তারপর আমি তোমাকে সব রহস্য সম্বন্ধে বলবো। তুমি আরেকবার বাজারে যাও আর লোককে জিজ্ঞাসা করো একটু আগে তারা তোমাকে এখানে দেখেছিল কিনা, আর যদি দেখেছিল তাহলে তারা তোমার সম্বন্ধে কি ভাবছিল। তারপর রাজকুমার পুনরায় বাজারে যায় আর কয়েকজনকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে একটু আগে এখানে দেখেছিলেন? তাদের মধ্যে বেশিরভাগ মানুষই বলে, না, আমি আপনাকে দেখিনি। তারপর রাজকুমার বাজারের প্রথম দোকানদারকে জিজ্ঞাসা করে। দোকানদার বলে, হ্যাঁ, আমি আপনাকে দেখেছিলাম ঠিকই, কিন্তু সকাল সকাল দোকানে অনেক কাজ থাকে আর খদ্দেরেরও আসা যাওয়া লেগে থাকে, তাই বিশেষ কিছু ভাবার সময় ছিল না। খালি আপনাকে এক চোখ দেখেছিলাম, তারপর আমি পুনরায় আমার কাজে লেগে পড়েছিলাম। এরকমই আরও নানান লোককে জিজ্ঞাসা করে রাজকুমার জানতে পারল কেউই সেরকম তার উপর ধ্যান দেয়নি। তারপর রাজকুমার লোহার দোকানদারকে জিজ্ঞাসা করলে সে বলে, আমার মনে হয়েছিল যে আপনি কোনো ধনী পরিবারের সন্তান, কিন্তু এর আগে আমি আর কিছুই ভাবিনি। বাজারের লোকেদের এই রকম কথা শুনে রাজকুমারের মনে হলো কেউ যেন তার মাথার থেকে সমস্ত বোঝা হালকা করে দিল। সে খুশিতে নাচতে নাচতে বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছায় আর তাকে সমস্ত কথা খুলে বলে। সমস্ত কথা শুনে বৌদ্ধ ভিক্ষু গম্ভীর হয়ে বলে, আজ এই ঘটনার থেকে তুমি 3টি জিনিস শিখলে। প্রথম শিক্ষা, আমরা নিজেরা আমাদের ভুল ত্রুটিগুলিকে যতটা গভীরভাবে দেখি ততটা গভীরভাবে আর কেউ দেখে না। আমাদের সবারই নিজের দুঃখ, নিজের ভুল, নিজের ত্রুটি বেশি বড় মনে হয়, আর আমরা ভাবি সবার নজর আমার দিকেই রয়েছে, সবাই আমার সম্বন্ধেই ভাবছে, সবাই আমার ভুল ত্রুটিগুলোই লক্ষ্য করছে, কিন্তু আসলে কেউ কাউকে নিয়ে ভাবছে না। কারোর কাছে এত সময় নেই, আর যদি সময় থাকেও তাহলেও সে নিজের কথা ভাবতেই ব্যস্ত থাকে। তাই এটা নিয়ে চিন্তা করাটাই মূর্খামি যে কেউ আমাকে নিয়ে কিছু ভাবছে, কেউ কাউকে নিয়ে কিছু ভাবছে না। দ্বিতীয় শিক্ষা, আমরা নিজেরাই আমাদের সবচেয়ে বড় সমালোচক। আমরা নিজেরাই ভিতরে ভিতরে নিজেদের সমালোচনা করি, নিজেদের ভুল ত্রুটিগুলো খুঁজে বের করি, নিজেদের দোষী সাব্যস্ত করি, আর নিজেদের ভুল ত্রুটিগুলো নিয়ে ভেবে ভেবে সেগুলোকে এত বড় বানিয়ে ফেলি যতটা বড় সেগুলো হয় না। আর আমরা অতিরিক্ত চিন্তা করার অভ্যাসের শিকার হয়ে পড়ি। এমন নয় যে কেউ তোমাকে নিয়ে আলোচনা করে না, তোমার নিন্দা করে না, কিন্তু যারা এরকম করে তারা নিজেরাই কোনো কাজের নয়। তাই এই সব মানুষের কথাতে তোমার দুঃখী হওয়ার কোনো কারণ নেই। তারপর বৌদ্ধ ভিক্ষু বলে, তৃতীয় শিক্ষা খুবই ধ্যান দিয়ে শুনবে। যখনই তোমার মনে ভাবনার তুফান উঠবে, মন অস্থির ও চঞ্চল হয়ে উঠবে, তখন মনে ওঠা সেই বেলাগাম ভাবনাগুলোকে চাপা দেওয়ার বা তাদের সাথে লড়াই করার বদলে নিজেকে কোনো ক্রিয়েটিভ কাজেতে লাগিয়ে দেবে। কোনো এমন কাজ করতে শুরু করবে যেটা তোমাকে নিজে হাতে করতে হবে, যেমন তুমি নিজে হাতে তরোয়াল বানিয়েছিলে। কারণ এরকম করলে তোমার সমস্ত মনোযোগ একটি নির্দিষ্ট দিশাতে চলে আসবে, যার ফলে তুমি ফালতু কিছু নিয়ে ভাবার সুযোগই পাবে না। আর দেখবে কিছুক্ষণের মধ্যেই তোমার মন শান্ত হয়ে উঠবে, আর তোমার সারা দিনটা বরবাদ হওয়ার হাত থেকে বেঁচে যাবে। সাথে সাথে তুমি অনুশোচনার হাত থেকেও রেহাই পাবে। এই বলে বৌদ্ধ ভিক্ষু চুপ করে গেলেন, আর রাজকুমারও এই জ্ঞানের জন্য বৌদ্ধ ভিক্ষুকে ধন্যবাদ জানিয়ে নিজের রাজমহলে ফিরে এলো। বন্ধু, আশা করি এই ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।
ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।